শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মানুষকে খাওয়াও, রোহিঙ্গা কর্মীকে খাওয়াতে পারবে না। এই যে তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতে নাই মহিলা। আর জুলাই গণঅভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক কাকে স্বামী বুঝিয়েছিল, বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্য আমাদের সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালান করতে গিয়ে মারা গেছে, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের। মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশের নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতে মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটু মাইন্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করতেন, আপনি কি বলেন, কি বলবে? আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার কাছে সহ্য হতো না। আমাদের সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতরে ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি কত জায়গায় যে রেফারেন্স করি, মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে 153টা আসনে, মেজরিটি আসনে আনকনটেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণে বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় 100 লোককে হত্যা করেছিলেন। 1 বছরের পরের বছর আন্দোলনে 100 লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পরে। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স করে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে এরকম দিন নাই। দিনের বেলা করে মারধর করে, আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরামি ইলেকশন, আমি আর দাবির ইলেকশন দেখেন। পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়াতে একটা কান্ট্রি পাবেন, এই উপমহাদেশে কারো আছে? কোন সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম শেষের দিকে বলতে, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করে। প্রত্যেকটা মানুষ যারা ইলেকশন হচ্ছে না, তারপরে যারা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সবকিছুর মাত্রা থাকে, সবকিছুর মাত্রা থাকে। আপনারা সরকারি চাকরিজীবীতে দেখবেন ছোট অপরাধ হলে আপনারা ভৎসনা করেন, বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন, এমনকি মামলা করে জেলে দেন। সবকিছু মাত্রা থাকে না। ওনাটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়, 15 বছর, এবং কোন রকম অনুশোচনা নাই। এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে। আমি উনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং সেখানে শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষিত বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওরা সমস্ত মিথ্যা বিশ্বাস করত।
এবং ওই টিম একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, আপনি তো বডিটা খুঁজে পেতেন, দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন করতো যে আপনারা হত্যা করেছেন, উনি এসে বডি সূত্রাগার করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইচ্ছামি করতে পারে। ইলিয়াস আলীর পরিবারকে, ইলিয়াসকে হত্যা করে তার পরিবারের তার বাচ্চাকে বলে নিয়ে আদর করে। আমার কাছে মনে হয় যে ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। একটা মানুষ কিভাবে করতে পারে।